হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আজকে আমার শরীরটা খুব খারাপ, তাই কথাগুলো খুব কেমন কেমন লাগছে। আর আজকে আমি তোমাদের মাঝে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে ব্রোকলি। আর এই ব্রোকলিটা আমি জাস্ট 5 মিনিটের মধ্যেই ভাজি করে নিব। আর তেলটা আমার গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ আর লবণ। আর এই হলুদ আর লবণ দিয়ে জাস্ট 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে আপনার ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে, আর আপনার গ্যাসও বেঁচে যাবে। আর আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন দিলে ব্রোকলির ভাজা খুব খেতে ভালো লাগে, একটা স্মেল হয়। আর আমি এর মধ্যে পেঁয়াজও এড করব, কিন্তু পেঁয়াজটা আমি এখন দিব না। যখন দেখব ব্রোকলিটা হালকা বয়েল হয়ে গেছে, আলুটাও বয়েল হয়ে গেছে, তখন আমি পেঁয়াজটা দিব। আপনারাও এইভাবে দিবেন, তাহলে খেতেও খুব ভালো লাগে। আর পেঁয়াজ দিলে ভাজাটা নরম হয়, সফট হয়। আর আমি এখন ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। এইভাবে কেটে নিয়েছিলাম, আলুটা একটু মোটা মোটা করে নিয়েছি, যেহেতু নতুন আলু তাই একটু মোটা মোটা করে নিতে হবে। আর মোটা আলু খেতে আমাকে খুব ভালো লাগে, ঝিরিঝিরিটার চেয়ে মোটা মোটাটা খেতে ভালো লাগে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে, আর ব্রোকলির মধ্যে ভিটামিন এ থাকে, তাই ব্রোকলি খেতে হবে। আর যেহেতু এই সিজনেই ব্রোকলি পাওয়া যায়, তাহলে এই সিজনে প্রচুর পরিমাণে আপনারা ব্রোকলি খান। আর অন্য সিজনেও পাওয়া যাবে, তখন ব্রোকলির এতটা ভিটামিনও থাকবে না, আর টেস্টও থাকবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা। আর কাশ্মীরি লঙ্কা দিলে একটু ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে খেতে। আপনারা কে কীভাবে ব্রোকলি ফ্রাই করেন একটু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা সেটাও কমেন্ট করে দেখবেন। আর প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর তাহলে আমি এগিয়ে যেতে পারবো, আর ভিডিও করার উৎসাহ পাবো। দেখুন আমার ব্রোকলিটা এখন হালকা বয়েলের হয়ে গেছে, আর এর মধ্যে আমি এখন পেঁয়াজটা অ্যাড করে দেবো। তাহলে পেঁয়াজটা কী হবে, পেঁয়াজটা যদি প্রথমে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে আর কড়াইতেও লেগে যাবে। আর পেঁয়াজটা যখন দেখবেন যে হালকা করে হয়ে গেছে, আলুটাও হালকা সিদ্ধ হয়ে গেছে আর ব্রোকলিটা সিদ্ধ হয়েছে, তারপরে আপনারা পেঁয়াজটা দিবেন, তাহলে আপনাদের পেঁয়াজটা খুব সুন্দরভাবে গলে যাবে আর কড়াইতেও লেগে যাবে না, আর খেতেও খুব ভালো লাগবে। আমি এইভাবে পেঁয়াজটা দিই যে কোনো ভাজাতে, আপনারাও এইভাবে দিবেন, তাহলে খুব খুব ভালো লাগবে খেতে। আর এই ব্রোকলি ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর ফুলকপি ব্রোকলির একই টেস্ট, তবে একটু আলাদা, ভিন্ন রকমের টেস্ট আছে। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, আর না ভালো লাগলেও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমার যতগুলো নতুন নতুন রেসিপি করব আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর দেখুন আমার ব্রোকলিটা ভাজা শেষের পথে হয়ে আসছে। আর বেশি ফ্রাই করব না, বেশি ফ্রাই করলে ভিটামিন থাকবে না। আর এইভাবে আপনারা ব্রোকলি ভাজা করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগছে। আর অবশ্যই আপনারা এইভাবে খাবেন বানিয়ে। আর আমার শরীরটা খুব খারাপ, আর দেখুন কি সুন্দরভাবে ব্রোকলি ফ্রাই হয়ে গেছে। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই, থ্যাংক ইউ।